আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবাইকে। ওই যে দেখেন আমার ঝুটিওয়ালা সুন্দরীর নিচে গোলুমলু কি জানি দেখা যাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সবগুলো মুরগির বাচ্চা ফুটে গেছে আজকে, আলহামদুলিল্লাহ। তো গতকালকে শর্ট ভিডিওতে আমি একটা আপডেট দিচ্ছিলাম যে আমার সবগুলো মুরগির বাচ্চা ফুটে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। আর দেখেন আমি আমার মা মুরগিটাকে খাবার দিছি। তো এই যে দেখেন মাশাল্লাহ, আমার একটা গলা ছিল মুরগির বাচ্চা উইঠা একবারে খাবারের পাত্রে যাইতেছে গা, ওর মার খাবারের পাত্রে একবারে লাফায় লাফায় গেল গা। এই বেটা তোরা কি এগুলো খাবার বয়স হয়েছে? হ্যাঁ, এগুলো আর 1 মাস পরে খাইতে পারবি, যা এখন মান নিচে বসে থাক। তো আপনাদেরকে আমার মুরগির বাচ্চাগুলো একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন মাশাল্লাহ, আমার সবগুলো মুরগির বাচ্চা গুলুমুলু। তো এখানে 3টা মুরগির বাচ্চা গলা শিলা হয়েছে, বাকিগুলো নর্মাল হয়েছে। আর এখানে মনে হয় সম্ভবত 2টা ঝুটিওয়ালা মুরগি হইতে পারে। তো এখানে একটু অন্ধকার, তাই বোঝা যাচ্ছে না, ইনশাল্লাহ আগামীকালকে আপনারা দেখতে পারবেন। তো ছোটোকালে এসব মুরগির বাচ্চা দেখতে খুবই ভালো লাগে, মাশাল্লাহ। তো কাদের কাদের মুরগির বাচ্চা ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা কমেন্ট করবেন যে আজকের ভিডিওটা কেমন লাগছে। এই যে দেখেন আমার লাল সুন্দরীর মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ওরা অসুস্থ আছে, শুধুমাত্র একটা বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে। আর ওরা অনেক ফাজিল হয়ে গেছে, মানে ওদেরকে একটু সুযোগ পেলে বের হয়ে যায়। আর যদি মুরগির বাচ্চা বের হয়ে যায় তাহলে তো বুঝিনি যে কত একটা তান্না, ধরাই যায় না, যতই চেষ্টা করি না কেন ধরাই যায় না। তো আমার এই মুরগির খোয়ারের উপরের তলে ওদেরকে আটকে রাখছি। তো এখন খালি মুরগির বাচ্চায় ফুটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ, বাকিগুলো তো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। আর এখন ফেব্রুয়ারি মাস, সবাই সবার পশু পাখির প্রতি বিশেষ একটা নজর রাখবেন, কারণ এখন বার্ড ফ্লু মাস, এখন অনেক জায়গায় মুরগি মনে সাফ হয়ে যাচ্ছে। তো যাদের যাদের পোষা প্রাণীগুলো সুস্থ আছে তারা সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আমার পোষা প্রাণীগুলো আল্লাহ তাআলা সুস্থ রাখছে। তো সবাই এখন ভ্যাকসিন করে ফেলবেন। আর ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সবাই এই টাইমটায় আপনার পোষা প্রাণীগুলোকে একটা নিরাপদ জায়গায় রাখবেন, যেখানে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না। দিনে 2 বেলা জীবাণুনাশক স্প্রে করবেন। তো আশা করি ইনশাল্লাহ কোনো ভাইরাস থাকলেও সেটা ধ্বংস হয়ে যাবে। দিনে 2 বেলা করে জীবাণুনাশক স্প্রে করবেন আর ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। আর সপ্তাহে 3 দিন লাইজোবিট, হ্যামাকোপিএস, জিঙ্ক সিরাপ, এই 3টা মেডিসিন দিবেন। ইনশাল্লাহ সুস্থ থাকবে আপনার সব মোরগ মুরগি আর যত পোষা প্রাণী আছে। এই সিজনটা খুবই খারাপ, আর এখন যেহেতু মুরগির বাচ্চা ফুটাইছি তো আমার মুরগিটা আর বের হতে পারবে না, ওকে আমি এক জায়গায় আটকে রাখবো, মানে কি একটা সেপারেট জায়গায় থাকবে, একটা নিরাপদ জায়গায় থাকবে। তো আমার এখানে 3টা মা মুরগি আছে, কালন আছে, লাল সুন্দরী আছে, আর আমার এই যে ঝুটিওয়ালা সুন্দরী মুরগির বাচ্চা ফুটাইলো। তো কালনকে সাইডে রাখছি, আমাদের এখানে তেমন কোনো ভাইরাসের আক্রমণ নাই তাই সাইডে দিছি। কয়েকদিন পরে আমি আটকে ফেলবো, কারণ কয়েকদিন পরে আমাদেরকে ভ্যাকসিন দেবো। তো লাল সুন্দরীর আটকে রাখছি, খালি কালনকে ছেড়ে রাখছি বাচ্চা সহ। তো ইনশাল্লাহ খুব শীঘ্র ওদেরকে আটকিয়ে ফেলবো। তো ইনশাল্লাহ আগামীকালকে আমার এই ছোটো গুলুমুলু বাচ্চাগুলোর আপডেট পাবেন। সবাইকে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা, সবাইকে রমাদান মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। তো আমি সবসময় বলি যে আপনারা কমেন্ট করেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো গত ভিডিওতে 2জন ভাই কমেন্ট করছে। প্রথমে কমেন্ট করছে বামসিবে ভাই, কমেন্ট করছে যে মাশাল্লাহ বাচ্চা ফোটার পর যে আপনার রিয়াকশনটা জোস লাগছে। ও হ্যাঁ ভাই, মানে রিয়াকশনও জোস তো লাগবে, কারণ আমি গেছি ভিডিও করতে যে আমার মুরগিটাকে উমা বসাইছি যে মানে কয়েকদিন পরে মানে বাচ্চা ফুটবো। তো আমি যে দেখি বাচ্চা ফুটে গেছে, তো আমি মানে অবাক হবো না, মানে অবাক হওয়ারই তো বিষয় নাকি। তারপরে বরাবরের মতো জিহাদ ভাই কমেন্ট করছে যে ক্যামেরার সামনে আইসেন আঙ্কেল। দৌড় মিয়া, আমার কি এখন আঙ্কেলই মনে হয়? আপনারা বললাম যে আঙ্কেল বইলেন না, ভাই বইলেন, আঙ্কেল কী জন্য বলেন? যাই হোক, ভাই খুবই ভালো মানুষ, ভাই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন। জিহাদ ভাই আর বামসিবে ভাই দুজনে খুবই ভালো মানুষ, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, আমার রেগুলার মানে দর্শক। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।